মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এরে আমার কলিজার টুকরো যুবক, কোন দুনিয়ার পিছনে পড়লি, কোন বাহাদুরির পিছনে পড়লি, কোন টাকা পয়সার পিছনে পড়লি, কোন চাকচিক্যের পিছনে পড়া আমার মাওলাকে ভুললি। অথচ দুনিয়ায় তো থাকার জায়গা নয়, এই দুনিয়ার থেকে তো চতুর্থ ধাপ পরপারে পাড়ি জমাতে হবে। ওই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে রে গোলাম, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব। কবর জানায় দে রে মুসলমান, আমি কবর কিন্তু ঘোর অন্ধকারের ঘর, আমি কবরের মাঝে কোনো বিছানা নাই, আমি কবরের মাঝে কোনো সঙ্গী নাই, আমি কবরের মাঝে কোনো সাথী নাই, বাতি নাই। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, কেমনে থাকবি ওই কবরে চিন্তা করে দেখো না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে, ডাকতে থাকে। এরপরে বান্দা যদি নেক আমলওয়ালা হয়, ওয়াইদা দুফিনাল আবদুল মুমিন ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা। এ বান্দা যদি নেক আমলওয়ালা হয়, ওই বান্দাকে যখন কবরের মাঝে রাখা হয়, কবর জানায় দেয় রে গোলাম, তুই দুনিয়ার মাঝে তো ছিলি আমার মাওলার বড় পাগল, তুই দুনিয়ার মাঝে তো ছিলি আমার আল্লাহর বড় পাগল। এই দুনিয়ার মাঝে বিভিন্ন ধরনের পাগল আছে, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল নয়, যারা অর্থের পাগল নয়, যারা সম্পদের পাগল নয়। ওই বান্দাগুলো শুধু আমার মাওলার পাগল। আল্লাহু আকবার। ওই বান্দাগুলো সমস্ত কাজের মাঝে খুঁজে আমার মাওলায় কই, হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলা, রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলা, হাল চাষ করে আর খুঁজে আমার মাওলাই কই। আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, আমার আল্লাহর ওই প্রিয় বান্দাগুলি যখন কবরে যাবে, কবর ডাক দিয়ে বলবে গোলাম তোমার জন্য কোনো টেনশন নাই, টেনশন নাই। চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত চলে যাবে, কবরটা ততদূর পর্যন্ত আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা কবরের সাথে সংযোগ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদা দুফিনাল আবদুল ফাজির ওয়া বিল কাফির, আর যখন কোন নাফরমানের লাশ কবরের মধ্যে রাখা হয়, ওই কবর জানায় দেয় নাফরমান, আমার আল্লাহ দুনিয়ায় তোকে হাজারো নিয়ামত দান করেছি, এত নিয়ামত পাওয়ার পরেও কেন আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও নাই, কেন আমার আল্লাহর হুকুম মানো নাই। আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর, আজকে আমি কবরের মুআমালাতটা বুঝতে পারবি। ওই কবর ওই গুনাহগার বান্দার দুই পাশ থেকে পাঁজরের হাড় এমন জোরে চাপ, এক পাঁজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাইবি, অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে যাইবি রে গোলাম। কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? একটুকে মনটাকে নরম করিয়া দেও, দুইটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। হে গোলাম, আমার আল্লাহর ভয়, কিয়ামতের ভয় অন্তরের মাঝে ঢুকাইয়া এরপরে
যদি দুইটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। গেলে খুশবু ये दरहम में रोज़ी रुसी दस्त दस्त महबूबे बदस्ताम बदो गुफ्ताम के मिश्के या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्ताम बगुफ्तामन गलेरा चीज़ बूदम वलेकिन मुद्दते बगिल नशस्तम जमाले हम नशीदर मन असुर कर वगर नामन हुमा खाकम के हस्तम। अल्लाहु अकबर। एक दास नामेर आधारे बसिया हेरिनो माटिर ढाला हाथे निया सुखिया देखिलाम রয়েছে সুবাস মেলা। আল্লাহু আকবার। কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতুর তোমার গায়েতে সুবাসে ভরাও গো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয় ও সব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লাহু আকবার। আল্লামা শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে একটি ছোট্ট ঘটনা বর্ণনা করেন। আল্লামা শাইখ সাদি বলেন আমি একদিন গোসলখানার ভিতরে ঢুকলাম। ওই গোসলখানার মধ্যে ঢুকার পর আমি দেখি চতুর্দিক থেকে মিশকের ঘ্রাণ আসতেছে, আম্বরের ঘ্রাণ আসতেছে, আতরের ঘ্রাণ আসতেছে। আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, কোথাও কোনো আতর দেখি না, মিশক দেখি না, আম্বর দেখি না। হঠাৎ করে তাকায় দেখলাম এক কনারের মাঝে একটা মাটির চাকা দেখা যায়, একটা মাটির চাকা দেখা যায়। আমি মাটির চাকাটাকে হাতে নিলাম। মাটির চাকাটা হাতে নেওয়ার পরে দেখি চাকার থেকে ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। আমি মাটিকে জিজ্ঞেস করলাম গেলে খুশবু ये दरहम में रोज़ी रुसी दस्त दस्त महबूबे बदस्ताम। আমি মাটিকে জিজ্ঞেস করলাম এই মাটি তোর মাঝে এমন কেন ঘ্রাণ, তোর মাঝে কেন আতরের ঘ্রাণ, তোর মাঝে কেন মিশকের ঘ্রাণ, তুই কি মিশক নাকি আম্বর নাকি আতর দা? মাটি জবাব দেয় ও শাইখ সাদি আমি কোনো মিশক নয়, কোনো আম্বর নয়, কোনো আতর দাও নয়। তাহলে তোর মাঝে এত কেন ঘ্রাণ? ও শাইখ সাদি শুনে না, আমি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে, আমি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে চলে আসছি। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম আল্লামা শাইখ সাদি জানায় দে জগৎবাসী শুনিয়া নাও, ওলামায়ে কেরামের সাথে যদি সময় দাও তাহলে তুমিও ওলামায়ে কেরামের রঙে রঙিন হইতে পারবা। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যারা ওলামায়ে কেরামের সামনে বসতে পেরেছেন লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন। কতক্ষণ বসবেন? কমপক্ষে 10 মিনিট। ইনশাআল্লাহ শেষ হওয়ার পর্যন্ত আখিরি দোয়া করে তারপরে উঠবেন ইনশাআল্লাহ। জানা যায় না আল্লাহর কোন গোলাম তার হাত দুইটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হইয়া যায়। হতে পারে ওই গোলামের উসিলায় আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ঠিক কিনা? জোরে বল। থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো না ভাগবো? কারা কারা ভাগবো? নারায়ে তাকবীর। ভাবছে হুজুর যা বলবে তো ঠিকই বলবে। আসলেই ঠিক। যারা বলেছে ওনাদের, যারা হাত তুলেছে ওনাদের নজরও
পুরো আলোচনার দিকেই রয়েছে, এই জন্য খেয়াল করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে তার প্রিয় বন্ধু হিসেবে কবুল করে নিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করব না শেষ করে দেব? শুরু করব? চলবে? যারা আছেন উঠবেন না তো ইনশাআল্লাহ? এখান থেকে একজন উঠতে পারবেন না, তাহলে আমি ছেড়ে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে যারা আছেন বেশি সময় লাগবে না, আমার মন সাক্ষী দেয় ইনশাআল্লাহ এর চেয়ে বড় বড় মাঠ ভরে গেছে। আমার মন সাক্ষী দেয় বেশি সময় লাগবে না। আমি যখন বসছি তখন কিন্তু অর্ধেক ছিল, একটু পিছনে তাকান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। হবে না এই আওয়াজে ঈমানদারের ঈমানের পরিচয় পায় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মন সাক্ষী দেয় কিছুক্ষণের মধ্যে পুরো মজমার প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। বাহিরে যারা আছে তাদের সকলকে ভিতরে আসার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনে পাক থেকে ছোট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমরা একটু সামনে সামনে চেপে আসি। আলহামদুলিল্লাহ মাঠ ভরে যাবে, আপনারা সামনে চলে আসি। এখনো অনেক মানুষ আসতেছে, আসবে ইনশাআল্লাহ। আমরা একটু সামনে চেপে চেপে পিছনে জায়গা করে দিই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে এক টুকরো হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর, সূরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, জগতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা চারটা তাবিজ দিয়েছেন, রক্ষা কবচ দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, ঔষধ লিখে দিয়েছেন। এই চারটা ঔষধ যদি তুমি ব্যবহার করো, এই চারটা তাবিজ যদি তুমি গলায় ঝুলাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খেয়েছে। তিনের কসম খেয়েছে, জাইতুনের কসম খেয়েছে, চন্দ্র সূর্যের কসম খেয়েছে, কিন্তু এখানে সময়ের কসম খেয়েছে। ব্যবধানটা হলো অন্য কসমের সাথে আল্লাহ তাআলা মানুষের ক্ষতির কথা উল্লেখ করেন নাই, কিন্তু এই কসমের সাথে, সময়ের কসমের সাথে ক্ষতির কথা উল্লেখ কেন করলেন? জানার দরকার আছে না নাই? তো এখানে আল্লাহ তাআলা সময়ের পাশাপাশি আমাদের ক্ষতিগ্রস্তর কথা বলেছেন এই জন্য যে তুমি মনে করেছো পৃথিবীতে তোমার ধন সম্পদ, অট্টালিকা, নারী, বাড়ি, টাকা পয়সা, এগুলি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা বুঝাইতেছেন ওয়াল আসর, না, এগুলি তোমার কিছুই গুরুত্বপূর্ণ না। আল্লাহ বুঝাইতেছেন আমি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ কেমন যেন বুঝাইতেছে যে যেহেতু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার সময়, তো মনে রেখো তুমি সময়টাকে যদি নষ্ট করে ফেলো, গুনার কাজে নষ্ট করো, ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। ঠিক কিনা জোরে বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা এরপরে ট্যাবলেট বর্ণনা করতেছেন। চারটা ট্যাবলেট তোমাদের মধ্যে যদি গ্রহণ করতে পারো, চারটা ট্যাবলেট খাইতে পারো, চারটা তাবিজ ধারণ করতে পারো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইবা। কি চারটা তাবিজ, কি চারটা ট্যাবলেট? ইল্লাল্লাযীনা আমানু,
এক নাম্বার হলো ঈমান নামের ট্যাবলেট তোমার মধ্যে থাকতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ তুমি পৃথিবীর সব ভালো আমল করেছো, কিন্তু ঈমান নামক দৌলত তোমার মধ্যে নাই। তোমার কোনো ভালো আমল আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এরপরে বলেন ওয়া আমিলুস সলিহাত, তুমি ঈমান এনেছো তো এবার সময়টাকে নষ্ট না করে সময়টাকে কাজে লাগিয়ে নেক আমল করো, নেক আমলের মাঝে মনোযোগী হও। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ দাও। তাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের উপদেশ দাও। আমরা এখন যে এখানে আসছি, আমাদের মন বলে যা একটু দোকানে যা, একটু চা খা, একটু আড্ডা দে, একটু বন্ধু বান্ধবের সাথে গল্প কর। কিন্তু আমরা এই বিষয়গুলিকে শয়তানকে দূরে ঠেলে দিয়ে কষ্ট করে মুজাহাদা করে সবর ইখতিয়ার করে ধৈর্য ধরে এখানে দ্বীনের আলোচনা শোনার জন্য বসছি। আল্লাহ বলেন তুমি এই সবরের একটা রক্ষা কবচ তোমার মধ্যে পরিধান করলা। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম একজন মানুষ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মোট 5টা ধাপ অতিবাহিত করে। কয়টা? আর জোরে বলতে হবে, এখনো সকলে বলে নাই। 5টা জগৎ অতিবাহিত করতে হয়। এর মধ্যে সর্বপ্রথম জগৎ হলো আলমে আরওয়াহ তথা রূহের জগৎ, যেটা আমরা অতিবাহিত করে আসছি। তো ওই রূহের জগতে আল্লাহ তাআলা কিন্তু আমাদের থেকে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। কি স্বীকারোক্তি নিয়েছেন? আল্লাহ তাআলা রূহের জগতে সকল রূহকে একত্রিত করে বললেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে সব রূহগুলোকে একত্রিত করলেন। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হে রূহের জগৎ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তোমাদের রব কে? চিল্লায় বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এক নম্বরে প্রশ্ন করলেন হে রূহের জগৎ, বলো তোমাদের রব কে? তোমাদের রব কি আমি নই? আমরা সকলে একই কণ্ঠে সেই দিন বলেছিলাম বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকারী, আপনি আমাদের লালনকারী, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আপনি ছাড়া আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আর কোনো খালিক নাই, আপনি ছাড়া আর কোনো পালনেওয়ালা নাই। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে যেই কুলাঙ্গার নাস্তিক দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহকে মানে না, ওই কুলাঙ্গারও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলে। এ ফিরাউন, দুনিয়ার জমিনে আসার পরে পয়গম্বর মূসা নবীকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর মূসা যাও ফিরাউনের কাছে আমি এক আল্লাহর দাওয়াত দাও। পয়গম্বর মূসা নবী ডাক দিয়ে বলে ফিরাউন, এক আল্লাহর কথা মানো, তোমার খোদাগিরি বন্ধ করে দাও, এক আল্লাহর কথা শোনো, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই। ফিরাউন ডাক দিয়ে বলে রে মূসা, আমার ঘরে খাইনি, আমার ঘরে বড় হইলি, আমার দেওয়া কাপড় চোপড় পরলি, আর তুই বুঝি আমি ফিরাউনের খোদাগিরি ধ্বংস করতে আইছস? এ মূসা, আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই, নাউযুবিল্লাহ।
হে মূসা, আমার চেয়ে বড় খোদা পৃথিবীতে আর কেউ নাই। ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ফেরাউন, তোর সব কিছু আমি দেওয়ার পর আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যখন নিজেকে খোদা দাবি করলি, একটু সময় অপেক্ষা কর। নীল নদে আমি আল্লাহ তোকে চুবাইয়া ডুবাইয়া তোর খোদাগিরির খাহেশ চিরতরে ধ্বংস করে দেব। ঠিক কিনা জোরে বলে। ফিরআউন তার বাহিনীকে লাগাই দিছে, যাও পয়গম্বর মূসাকে সাইজ করতে হবে, সাইজ করতে হবে। পয়গম্বর মূসা নবীকে তাড়া করো, তাকে ধরতে হবে, তাকে জগৎ থেকে শেষ করে দিতে হবে, কারণ আমার খোদাগিরির মধ্যে দৃষ্ট। পয়গম্বর মূসা নবীকে দৌড়ায়। মূসা নবী যেতে 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 যখন নীল নদের সামনে গিয়ে দাঁড়ায়, ও দয়ার মালিক, সামনে তো বিশাল বড় নদী, যাওয়ার জায়গা নাই, ডানে বামেও যাওয়ার জায়গা নাই, পিছনে তো ফেরাউনের বিশাল বড় বাহিনী। আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, আমি যার সাথে আছি তার কোনো ভয় নাই, আর আমি যার সাথে নাই দুনিয়ার জমিনে তার রক্ষা নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আমি যার সাথে আছি তার কোনো ভয় নাই। হাতের লাঠি দিয়ে নীল নদের মধ্যে একটা আঘাত লাগায় দাও। পয়গম্বর মূসা আঘাত লাগাই দিয়েছে। পয়গম্বর মূসা নবীর গোত্রের দল ছিল 12টা। কয়টা? আরো জোরে। মূসা নবীর জাতি তো ছিল 13 জাতি। আল্লাহ বুঝতে পারছে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে যাবে না, এক রাস্তার মালিকরা আর এক রাস্তা দিয়ে হাঁটবে না। আল্লাহ তাআলা এই জন্য পয়গম্বর মূসার 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি করে দিছি। যাও মূসা, জলদি করে, জলদি পার হয়ে যাও। পয়গম্বর মূসা তো চলে গেছে। ফেরাউন আসছে, আইসা দেখে মনে হয় বাপ দাদাই তৈরি করে রাখছে বিশাল বড় রাস্তা, চলো। ফেরাউন চলতে চলতে যখন নীল নদের মাঝ বরাবর পৌঁছে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পানি, তোর কাজটা একটু দেখায় দে, খেলা দেখায় দে। দুই পাশ থেকে এমন জোরে চাপ, মুহূর্তের মধ্যে রাস্তা ভেঙে চুরে চুরমার হইয়া ওই কোলাঙ্গার ফেরাউন না দুনিয়ার জমিন থেকে চিরতরে ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে। এখনো যত নব্য ফেরাউন দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ ফেরাউনকে দিয়ে শিক্ষা দিয়ে দিছে, হে নব্য ফেরাউন, 16 বছর পর্যন্ত দেশটাকে হাতের কবজায় নিয়ে নিছো, বাহিনীগুলিকে নিজের পকেটে নিয়ে নিছো, ভাবছো বাপদাদার কিনা এই রাষ্ট্র। আল্লাহ জানায় দেয়, নব্য ফেরাউন, আমি যখন কোটা নীতি দইরা তোরে টান দেব, কাপড় চোপড় ফালাইয়া দাদার কোলে গিয়া সিটকা পড়বি। ঠিক কিনা? সন্দেহ আছে, ভয় লাগে? এখন কোনো ভয় নাই।
এখন স্বৈরাচার নয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা স্বৈরাচারদেরকে সুযোগ দেন কিন্তু ছাড় দেন না, ঠিক কিনা জোরে বলেন? যুগে যুগে যত ফেরাউনের আবির্ভাব হবে, ওই ফেরাউনের জন্য আল্লাহ তাআলা বড় বড় মুগুর আর হামার দিস্তা নিয়ে মুসার ভূমিকায় অবতীর্ণ করে ওই ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রেরণ করবেন, ঠিক কিনা জোরে বলো? বেজার হইছে, রাগ করছে, কষ্ট পেয়েছে। আসছি তো নতুন, আর আসবো কিনা জানি না। যা পারি আজকে করে তুই জানি, এরপর দাওয়াত দিতেন না। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে যখন সময়ের দিকেও তো চাওয়া লাগে, মিনিমাম 2.5 ঘন্টা লাগে আলোচনা করলে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে মনে আছে না? ফিরাউনের সাথে নীল নদে গেছেন গা, আছেন? আলমে আরওয়াহের মধ্যে ওয়াদা নিয়েছেন, আমরা ওয়াদা করেছি। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকছে, আসো আমার সামনে আসো, ও ফেরেশতাদের দল। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে একদল প্রতিনিধি বানাইতে চাই, কারণ এই দলগুলি আমি আল্লাহর স্বীকারোক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। রূহের জগৎ আমি আল্লাহর কাছে তারা স্বীকারোক্তি দিয়েছে আমি তাদের রব। অতএব আমি দুনিয়ার জমিনে আমার একদল প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। ও দয়ার মালিক, কিয়ামত পর্যন্ত তো আমাদের একদল ফেরেশতা যারা আপনার কুদরতি পায়ে সিজদা দিতে থাকবে, আবার কিয়ামত পর্যন্ত এমন একদল ফেরেশতা যারা আপনার জন্য রুকুর মাঝে থাকবে, রুকুর মাঝে থাকবে। কিয়ামত পর্যন্ত এমন একদল ফেরেশতা যারা আপনার জন্য কিয়ামে থাকবে, কিয়াম করতে থাকবে। আল্লাহু আকবার। কোন কিয়াম করবে? ইয়া নবী সালাম আলাইকুম। ওই কিয়াম না, না ওই কিয়াম না। কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় থাকবে, আর রুকুতে যাবে না। একদল দাঁড়ানো থাকবে, একদল রুকুতে থাকবে, একদল সিজদায় থাকবে, আবার একদল বৈঠকে থাকবে, আবার একদল ফেরেশতা তারা কিয়ামত পর্যন্ত রবের তাসবিহ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, দয়ার মালিক, কিয়ামত পর্যন্ত আমরাই তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট, এরপরেও কেন তুমি দুনিয়ার জমিনে আবার বনি আদম সৃষ্টি করাবা? ও আল্লাহ, এরা তো দুনিয়ায় যাওয়ার পর এরা তো তোমাকে ভুলিয়ে যাইবে, এরা তো দুনিয়ায় যাওয়ার পরে গুনাহ করবে, এরা ফিতনা ফাসাদ করবে, এরা অন্যায় অপরাধ করবে, এরা মিথ্যা কথা বলবে, এরা চুরি রাহাজানি করবে, এরা ফিতনা ফাসাদ করবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। আমি আল্লাহ জানি আমার গোলামেরা হাজারো গুনাহ করার পরেও যখন আবার দিগদাইর দক্ষিণ তবদার বাড়ির মাহফিল হবে, আমার গোলামের দর মাহফিলে গিয়ে আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বসবে। ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ জানি
আমার গুনাহগার বান্দাগুলি হাজারো গুনাহ করার পর ওরা যখন গিয়ে মাহফিলের প্যান্ডেলে বসবে, এরপরে পরকালের কথা শুনিয়া, হাসরের কথা শুনিয়া যখন দুইটা চোখ থেকে পানি ঝরাইবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ফেরেশতারা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, কেন দুনিয়ার জমিনে তুমি বনি আদম পাঠাইবা? এরা তো দুনিয়ার জমিনে যাওয়ার পরে গুনাহ করবে। আল্লাহ বলে, ও ফেরেশতাদের দল, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর সামনে দুইটা চোখের পানি ঝরাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর হিজরতের পরে মদিনায় মায়ের নবীজি যখন তাবুক যুদ্ধে চলে গেলেন, তাবুক যুদ্ধে যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের নবীজি যুদ্ধের সাথে নিয়ে গেছেন, আর তার ঘরটাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেছেন সাহাবাকে। কিন্তু কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে সাহাবার অন্তরের মাঝে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এ সাহাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তো ঘরের মাঝে একা, যা তাকে স্পর্শ কর। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে হাত দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে স্পর্শ করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, রে সাহাবা, তোর মাঝে কি আমার আল্লাহর ভয় নাই? তুই কি আমার আল্লাহকে ভয় করো না? তোর ভাই না আমাকে তোর কাছে আমানত রেখে গেছে, তুই বুঝি আমানতের খেয়ানত করতে চাও? এ সালাবা, তোর মাঝে কি আমার আল্লাহর ভয় নাই? সালাবাকে কথাটা বলার সাথে সাথে সালাবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। সালাবা এবার পাগলের মতো হয়ে গেছে, বড় প্রেশান। ও দয়ার মালিক, আমি তো বড় ভুল করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করবানি, আমাকে মাফ করবানি। ও মালিক, আমার তো কোনো উপায় নাই। সাহাবা দৌড়াইতেছে, পাগল বেশি আউলা কিসে দৌড়াইতে গিয়ে হযরত ওমরের দরবারে হাজির। ও ভাই ওমর, আমাকে একটু বলে দাও, আমি সাহাবার জন্য কোনো তাওবা আসেনি, আমি সাহাবা গুনাহ করে ফেলেছি, আমি সাহাবাকে আমার আল্লাহ মাফ করবেনি, একটু আমাকে বলে দাও, আমার জন্য কোনো তাওবা আসেনি। হযরত ওমর তো জালালি মেজাজের মানুষ, মেজাজটা গরম হয়ে গেছে। রে সাহাবা, জলদি করে আমার দরবার থেকে বের হয়ে যা, যেই গুনাহ তুই করেছো, তোর এই গুনার জন্য কোনো তাওবা নাই। সাহাবা নিরুপায় হইয়া এবার হযরতে আবু বকরের কাছে হাজির। ও ভাই আবু বকর, ওমরের কাছে গেছি, ওমর আমাকে ফেরত দিয়েছে, তুমি একটু বলে দাও আমার আল্লাহ আমাকে মাফ করবেনি, আমার কোনো তাওবা আসেনি। হযরত আবু বকরের একই কথা, আমার দরবার থেকে বের হয়ে যা, তোর জন্য কোনো তাওবা নাই। আলী ওসমানের কাছে গেছে, তাদেরও একই কথা, তোর জন্য কোনো তাওবা নাই। পরিশেষে মায়ের নবী যুদ্ধের থেকে যখন ফিরে এসেছে, এবার মায়ের নবীর দরবারে সাহাবা হাজির।
ওমরের কাছে গেলাম। ওমর বলেছে আমার জন্য কোনো তওবা নাই। আবু বকর বলেছে আমার জন্য কোনো তওবা নাই। আলী ওসমান বলেছে আমার জন্য কোনো তওবা নাই। শেষ ভরসা আপনার কাছে আসলাম গো নবী। ও নবী, আপনি একটু বলে দেন আমি সালাবা হতভাগার জন্য কোনো তওবা আসেনি? মায়ার নবী ডাক দিয়া বলে, রে সালাবা, এমন গুনাহ তুই করলি, তোর জন্য কোনো তওবা নাই। যা, আমি নবীর দরবার থেকে বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা। সালাবাকে এই কথা বলার পর সালাবার মনটা ভেঙে গেছে, ভেঙে গেছে। এবার চোখের পানি ঝরাইতে ঝরাইতে দরবার থেকে বের হয়ে আসছে। এবারের পাহাড়ের চূড়ায় চলে গেছে। সালাবা পাহাড়ের চূড়ায় গিয়ে এবার আল্লাহর দরবারে কান্দে। আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দে আর ডাক দিয়া বলে, মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউই নাই। ওমরের দরওয়াজা বন্ধ করে দিছে, আবু বকরের দরওয়াজা বন্ধ করে দিছে। ও দয়ার মালিক, ওসমান আলীর দরওয়াজা বন্ধ করে দিয়েছে। সর্বশেষ নবী আমাকে তাড়ায় দিয়েছে। পৃথিবীর সব দরওয়াজাগুলি যদি বন্ধ হয়ে যায়, তোমার দরওয়াজা তো কোনোদিন বন্ধ হয় না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করবানি। সালাবা আমার আল্লাহর দরবারে শুধু কান্দে কান্দে আর ডাক দিয়া বলে, গো দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ করিয়া না দেও, আমি কথা দিলাম এই পাহাড় থেকে আমি আর নামবো না, নামবো না। আর যদি তুমি আমাকে মাফ করিয়া দেও, তাহলে তোমার নবীকে একটু জানায়া দাও, জানায়া দাও। মুহূর্তের মধ্যে মায়ার নবীর দরবারে জিবরাইল হাজির হয়ে গেছে। ও মায়ার নবী, আমার আল্লাহ আপনার কাছে দুইটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে রে জিবরাইল? আমার আল্লাহ এক নাম্বার প্রশ্ন করেছে, ও মায়ার নবী, আমার আল্লাহ আপনার কাছে জানতে চায় দুনিয়াটাকে কে বানাইছে? কে রে জিবরাইল? দুনিয়াটাকে আমার আল্লাহ বানাইছে। সালাবাকে কে বানাইছে? সালাবাকেও আমার আল্লাহ বানাইছে। খাবার দুনিয়ার জমিনে দেয় কে? খাবার দুনিয়ার জমিনে দেয় আমার আল্লাহ। সালাবাকে খাওয়ায় কে? সালাবাকেও খাওয়ায় আমার আল্লাহ। ও মায়ের নবী, আমার আল্লাহ আপনার কাছে জানতে চায়, যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, আবার যদি আল্লাহ তার বান্দারে খাওয়ায় থাকে, ও মায়ের নবী, আপনি কেন তাকে দরবার থেকে ভাগায় দিয়েছেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছে, গো নবী, আমার আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহর কাছে যখন আমার বান্দা দুইটা চোখের পানি ঝরাইবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত স্থির করে ফেললেন, দুনিয়ার জমিনে আল্লাহ বনি আদম পাঠাইবেন। আল্লাহ তাআলা এবার দ্বিতীয় জগতে আমাদেরকে পাঠাইলেন। দ্বিতীয় জগৎ হলো মায়ের গর্ভ, মায়ের উদর হলো দ্বিতীয় জগৎ, অর্থাৎ আলমে আরহাম। আল্লাহ তাআলা আলমে আরহামে আমাদেরকে পাঠাইলেন। ওই দ্বিতীয় জগতেও আল্লাহ বড় আদর করে আমাকে লালন পালন করলেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে তৃতীয় জগতে প্রেরণ করলেন। ঠিক কিনা জোরে বলেন? আমি অত্যন্ত সংক্ষেপ করছি, কোনোটার ব্যাখ্যা করছি না, শুধু সামনে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। ওঠাউঠি করবেন না। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
তিন নম্বর জগতে আমাদেরকে পাঠিয়েছেন। তিন নম্বর জগৎ কি? আলমে দুনিয়া। এটার নাম কি? এখন বিষয় হলো প্রথম জগৎ আলমে আরওয়াহ। ওই জগতে আমাদের কোনো হিসাব নেই, আমাদের কোনো হিসাব নেই। মায়ের গর্ভ আলমে আরহাম, এই জগতের ব্যাপারেও আমাদের আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না, কারণ এটা আমাদের বুঝ শক্তি ধরাছোঁয়ার বাহিরে। কিন্তু তৃতীয় জগতে আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন, তৃতীয় জগতের হিসাব আমার আল্লাহ নিবে। তৃতীয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে যখন পাঠাইলেন, তৃতীয় জগতে পাঠানোর পর আল্লাহ তাআলা ছোট্ট একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নইনু। কোরআন কে নাজিল করেছেন? সন্দেহ আছেনি? আল্লাহ তাআলা এবার তৃতীয় জগতে পাঠানোর পরে আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, হে গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। দুনিয়ার জমিনে যদি তুমি লাইটের দিকে তাকাও, লাইট বানানোর একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা জোরে বলেন? এই তুমি নৌকা বানাও, নৌকা বানানোর জন্য তোমার একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা জোরে বলে? তুমি গাড়ি বানাও, গাড়ির জন্য তোমার একটা উদ্দেশ্য থাকে। তুমি মোবাইল বানাও, তোমার একটা উদ্দেশ্য থাকে। তুমি ঘর বানাও, তোমার ঘরের জন্য একটা উদ্দেশ্য থাকে। তুমি দোকান বানাও, তোমার ওই দোকানের জন্য একটা উদ্দেশ্য থাকে। তুমি মাইকের মেশিন বানাও, এই মেশিনটার জন্য একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা জানায় দেয়, রে গোলাম, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে অযথা বানাই নাই। এ আমি আল্লাহ কেন বানাইছি তোমরা জানো? আমি আল্লাহ কেন বানাইছি? একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, ঠিক কিনা জোরে বলেন? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল, আজকে তুমি অর্থ সম্পদের জন্য বড় পাগল, আজকে তুমি নারী বাড়ি গাড়ির জন্য বড় পাগল। এই দুনিয়ার জমিনে তুমি সামান্য জিন্দেগি ধারণ করবে, তোমার 60, 70, 80 বছরের জিন্দেগি ধারণ করার জন্য তোমার টাকা পয়সার প্রয়োজন তুমি বুঝলা, তোমার অর্থ সম্পদের প্রয়োজন তুমি বুঝলা, তোমার নারী বাড়ি গাড়ির প্রয়োজন তুমি বুঝলা। এই 60, 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির জন্য তোমার পাকা বাড়ির দরকার তুমি বুঝলা। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, অথচ এই দুনিয়াটা মুসাফির খানা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আমিও থাকতে পারবো না। তোমার আমার আগে কত শক্তিশালী মানুষ দুনিয়ার জমিনে ছিল, তাকায় দেখো আজকে তাদের নাম নিশানাও নাই, আজকে তাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बस नामे वर बाजीर ज़मी दफन कर दयाल, बस नामे वर बाजीर ज़मी दफन कर दयाल, कज़ हस्ती अजबर ये ज़मी एक निशाना मांद,
কাজ হস্তিয়াস বর্রুয়ে জমি এক নিশানা মাগ আপীরে লাশারা কে সফর দন্দে জিরে খাক কাকাশ চুনাবো কুরদে কাজো উস্ত খানো মান্দ কাকাশ চুনাবো কুরদে কাজো উস্ত খানো মান। এ তুমি কি মনে করেছো তুমি বড় টাকাওয়ালা, তুমি বড় বাড়ির মালিক? তোমার চেয়ে বড় বাড়ির মালিক দুনিয়ার জমিনে ছিল। তাকায় দেখো সাজ্জাদ নিজের হাতে জান্নাত বানাইছে, আল্লাহর দেওয়া জান্নাতে সে যাবে না, অথচ আমার আল্লাহ ওই জান্নাতে ঢোকার মতো ক্ষমতাও দেয় নাই। জান্নাতের গেটে সাজ্জাদকে দুনিয়া থেকে চির বিদায় করেছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ বুঝি এখন আর নাই, বুড়া হয়ে গেছে, আগের মতো আল্লাহর পাওয়ার নাই। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আকবার। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরস্থায়ী, আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহর কোনো মরণ নাই, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী থাকবেন। হে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলেন, ওই আল্লাহ বুঝি আবার তোমাকে আমাকে পুনরায় জীবিত করতে পারবে না? পারবে না, পারবে না। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এরে আমার কলিজার টুকরো যুবক, কোন দুনিয়ার পিছনে পড়লি? কোন বাহাদুরির পিছনে পড়লি? কোন টাকা পয়সার পিছনে পড়লি? কোন চাকচিক্যের পিছনে পড়া আমার মাওলাকে ভুললি? অথচ দুনিয়ায় তো থাকার জায়গা নয়, এই দুনিয়ার থেকে তো চতুর্থ ধাপ পরপারে পাড়ি জমাতে হবে। ওই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে রে গোলাম, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব। কবর জানায় দে রে মুসলমান, আমি কবর কিন্তু ঘোর অন্ধকারের ঘর, আমি কবরের মাঝে কোনো বিছানা নাই, আমি কবরের মাঝে কোনো সঙ্গী নাই, আমি কবরের মাঝে কোনো সাথী নাই, বাতি নাই। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, কেমনে থাকবি ওই কবরে? চিন্তা করে দেখো না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে, ডাকতে থাকে। এরপরে বান্দা যদি নেক আমলওয়ালা হয়, ওয়াইদা দুফিনাল আবদুল মুমিন ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা। এ বান্দা যদি নেক আমলওয়ালা হয়, ওই বান্দাকে যখন কবরের মাঝে রাখা হয়, কবর জানায় দেয় রে গোলাম, তুই দুনিয়ার মাঝে তো ছিলি আমার মাওলার বড় পাগল, তুই দুনিয়ার মাঝে তো ছিলি আমার আল্লাহর বড় পাগল। এই দুনিয়ার মাঝে বিভিন্ন ধরনের পাগল আছে, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল নয়, যারা অর্থের পাগল নয়, যারা সম্পদের পাগল নয়। ওই বান্দাগুলো শুধু আমার মাওলার পাগল। আল্লাহু আকবার। ওই বান্দাগুলো সমস্ত কাজের মাঝে খুঁজে আমার মাওলায় কই, হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলা, রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলা, হাল চাষ করে আর খুঁজে আমার মাওলাই কই। আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, আমার আল্লাহর ওই
ওই প্রিয় বান্দাগুলি যখন কবরে যাবে, কবর ডাক দিয়ে বলবে, গোলাম তোমার জন্য কোনো টেনশন নাই, টেনশন নাই। চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত চলে যাবে, কবরটা ততদূর পর্যন্ত আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা কবরের সাথে সংযোগ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদা দুফিনাল আবদুল ফাজির ওয়া বিল কাফির, আর যখন কোন নাফরমানের লাশ কবরের মধ্যে রাখা হয়, ওই কবর জানায় দেয় নাফরমান, আমার আল্লাহ দুনিয়ায় তোকে হাজারো নিয়ামত দান করেছি, এত নিয়ামত পাওয়ার পরেও কেন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই, কেন আমার আল্লাহর হুকুম মানো নাই? আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর, আজকে আমি কবরের মুআমালাতটা বুঝতে পারবি। ওই কবর ওই গুনাহগার বান্দার দুই পাশ থেকে পাঁজরের হাড় এমন জোরে চাপ, এক পাঁজরের হাড়গুলো টাস টাস করে ভেঙে যাইবি, অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে যাইবি রে গোলাম। কেমনে সহ্য করবি ওই কবরের আযাব? একটু কি মনটাকে নরম করিয়া দেও, দুইটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। হে গোলাম, আমার আল্লাহর ভয়, কিয়ামতের ভয় অন্তরের মাঝে ঢুকাইয়া এরপরে যদি দুইটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বুখারীর বর্ণনায় এসেছে, মায়ার নবী জানায় দেয় 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানি ইযা আনা মুতু ফাআহরিকুনি সুম্মা তাহনুনি সুম্মা দাররুনি ফির রিহ। বনি ইসরাইলের আল্লাহর গোলাম সারা জীবন কাপন চুরি করেছে, কাপন চুরি করেছি, কবর থেকে মৃত্যু লাশকে উঠায়া তারপরে কাপন চুরি করতো, এটাই ছিল তার পেশা। কিন্তু আল্লাহর গোলাম যখন অন্তিম মুহূর্ত চলে আসছে, আল্লাহর বান্দা বুঝতে পারছে আমার দুনিয়ায় থাকার আর সময় নাই। আল্লাহর মনের ভিতরে, আল্লাহর বান্দার মনের ভিতরে আমার আল্লাহর ভয় ভয় ভয়, মনে মনে ভাবতেছে আমি তো সারা জীবন গুনার মাঝে কাটাইলাম, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর বান্দার মাঝে আমার আল্লাহর ভয়, কিয়ামতের ভয় ঢুকে গেছে। আল্লাহর বান্দার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে রে গোলাম, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, দাঁতের টলটলা টলটলা দাঁতগুলো সব পরে ভরকা হয়ে গেছে। আল্লাহর বান্দা বুঝতে পারছে আমার আর দুনিয়ায় থাকার সময় নাই। সন্তানদেরকে ডাক দিছে, ও আদরের সন্তান, জলদি করে আমার সামনে বসো, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। ও বাবা, এমন কি কথা বলবেন গো বাবা? বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি যখন দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়ার থেকে মারা যাইব, আমার লাশটাকে তোমরা পোড়ায়া ছাই করে ফেলবা, আমার হাড্ডি মাংসগুলো সব একাকার করে ফেলবা, এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফেলায় দিবা, আমাকে যেন আমার আল্লাহর কাঠ করায় আর দাঁড়াইতে না হয়। সন্তান ডাক দিয়ে বলে, গো বাবা, আপনার মনের মাঝে এমন কি ব্যথা, এমন কি কষ্ট আছে গো বাবা? বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার
মনের মাঝে কোনো ব্যথা নাই, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই, তবে আমার মনের মাঝে আমার আল্লাহর ভয়। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ওই বিচারের কাঠগড়ায় দাঁড় করায় বলে, রে গোলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ায় হাজারো নিয়ামত দান করেছি, আমি আল্লাহর দেওয়া সমুদ্র থেকে হাজারো মাছ ধরিয়া খাইলি, আমি আল্লাহর দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া খাইলি, কিন্তু কেন আমি আল্লাহর কুদরতে কদমে সিজদা দেও না? এই সন্তান, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? আমার মনে এই ভয়, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে ফেলবা, এরপর সমুদ্রের মাঝে ফালায় দিবা। ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর গোলাম যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল, আল্লাহর গোলাম যখন মারা গেল, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী লাশটাকে পোড়ায় ছাই করে ফেলেছে। এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালায় দিছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলো, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছে, দেখতেছে আর মুস্কি হাসতেছে, রে গোলাম, তুমি আমি আল্লাহর ভয় অন্তরের মাঝে এমন ভাবে ঢুকাইছো, তুই কিয়ামতের ভয় অন্তরের মাঝে এমন ভাবে ঢুকাইছো। ফাআমারাল্লাহুল আরদা ফাকালা ইজমাই মা ফিকি মিনহু, আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলল, রে জমিন, আমার এই গোলামের যত ছাই আছে সব ছাইগুলো একত্রিত করে দে। বাবা বানানো কিসসা বলি না রে বাবা, মায়ার নবী বুখারীর এই বর্ণনায় জানায়া দেয়, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলো, রে জমিন, আমার বান্দার সব ছাইগুলোকে একত্রিত করে দে। এবার যখন গোলামের সব ছাইগুলোকে একত্রিত করে দিছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আবার আমি আল্লাহর সামনে দাঁড়ায় যা, জীবিত হয়ে যা। আল্লাহু আকবার। তুই আমি আল্লাহর সামনে আবার জীবিত হয়ে যা। এবার গোলাম আমার আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, জীবিত হয়ে গেছে, কিন্তু গোলাম আল্লাহর সামনে থর 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 করে কাঁপতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি কাঁপতেছো? কেন তুমি কাঁদতেছো? কেন তুমি নিজেকে পুড়ায় ফেলানোর সিদ্ধান্ত নিয়েছো? গোলাম জানায় দে, দয়ার মালিক, আর তো কোনো কারণ নাই, আর তো কোনো কারণ নাই, একমাত্র তোমার ভয় আমার অন্তরের মাঝে ঢুকে গেছে। এ মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যখন আমার আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, তোর চোখের পানি আমি আল্লাহর কাছে এমন দামি দামি, আল্লাহর কাছে যখন বান্দা দুইটা চোখের পানি ঝরায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, তুই আমি আল্লাহকে কতটা ভয় করলি, কতটা ভয় করলি। আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, হে গোলাম, আমি বড় মায়া লাগায় তোরে বানাইছি, যত আদর করে তোকে আমি বানাইছি, পৃথিবীতে আমি আমার ফেরেশতাকেও এত আদর করে বানাই নাই। আমি যত আদর করে তোরে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি তোকে যত আদর করে বানাইছি, দুনিয়ার কোন মাখলুক আমি এত আদর করে বানাই নাই। হে গোলাম, তুই যখন আমি আল্লাহর কাছে তোর চোখের পানি ঝরাইছি, তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। এ বৃদ্ধ বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবক,
এখনো যাদের দিলটা নরম হয় নাই দিলটাকে নরম করিয়া দেও, দুইটা চোখের পানি ছেড়ে দেও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্যে বসার পর যখন জাহান্নামটাকে এনে বাম পাশে রাখবেন, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে জাহান্নাম থাম। কিন্তু জাহান্নাম যখন গুনাহগার বান্দাদেরকে দেখবে বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, এই গুনাহগার পাপাচারগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দেও। আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থাম, আমার বিচার কার্য শেষ হওয়ার পরে দেব। কিন্তু জাহান্নাম তো থামে না। আল্লাহ তাআলা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগাই দিবে। প্রত্যেকটা শিকলের সাথে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। এরপরে আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামকে ধরে রাখ, ধরে রাখ, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামকে ধরে রাখতে পারবা না। ওই যে তাকায় দেখো আমার কুদরতি পেয়ালায় একটু পানি দেখা যায়, পানিটুকু ছিটায় দাও, জাহান্নাম চলে যাবে। এবার যখন পানিটুকু ছিটায় দিবে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় দৌড়ায়। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে গো দয়ার মালিক, লক্ষ লক্ষ ফেরেশতা যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে না রে ফেরেশতা না, আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এটা কোনো জমজমের পানিও না, আমার এটা কোনো আবে হায়াতের পানিও না। ওই যে তোমরা দেখেছিলে রে ফেরেশতাদের দল, দিগদায়ের দক্ষিণ তবদার বাড়ির মাহফিল হয়েছিল রে ফেরেশতা, আমার জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুইটা চোখের পানি ঝরাইছি। আমি আমার গোলামের পানিটাকে জমা করে রেখেছি, আমার বান্দার চোখের পানি। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের অন্তরটা নরম হয় নাই, অন্তরটাকে নরম করিয়া দাও, দুইটা চোখের পানি ছেড়ে দাও, আর আল্লাহর দরবারে কান্দো গো দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে তুমি ছাড়া আমার কেউ নাই। এখনো যদি আল্লাহর দরবারে কাঁদতে পারো রে গোলাম, আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার বনি ইসরাইলের আল্লাহর গোলাম আল্লাহর দরবারে কাঁদতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে রে গোলাম, এ গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি তোকে অনেক মায়া করে বানাইছি রে গোলাম। আমার ফেরেশতারা তোকে বানাইতে নিষেধ করেছে, তারপরেও আমি বড় আদর করে বানাইছি। তুই যখন তোর চোখ থেকে পানি ঝরাইছো, তুই যখন তোর চোখ থেকে দুইটা ফোঁটা পানি ঝরাইছো, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, পারি নাই। হে গোলাম যা যা যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, হে গোলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, হাসরের ভয় যদি তোমার অন্তরে ঢুকায়া দুইটা চোখের পানি ছাড়তে পারো রে গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, আমি আল্লাহ তোকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, অন্য আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে গোলাম, যদি আমি আল্লাহর কাছে তাওবা করতে পারো, খালিস দিল তাওবা করতে পারো, আর যদি গুনাহমুক্ত জিন্দেগি ধারণ করতে পারো, তুমি সুসংবাদ শুনিয়া নাও। এক নাম্বার সুসংবাদ হলো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব, সুবহানাল্লাহ। দুই নাম্বার সুসংবাদ দেয় গোলাম, আমি আল্লাহর কাছে যেহেতু তুমি চোখের পানি ঝরাইছো, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি তোমার গুনাহ মাফ করার পর তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। বলেন আল্লাহু আকবার।